মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুরু থেকে সাকিব খান ও বুবলি অভিনীত রংবাজ ছবিটি নিয়ে কম জলঘোলা হয়নি। আলোচনা ও সমালোচনা যাই বলুন না কেন, রংবাজ সিনেমাটি তাই হয়েছে। শুটিং শুরুর আগে সিনেমাটি নিয়ে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে নতুন মোড় এনে দেয় রংবাজের। এদিকে মুক্তির আগে আবারও আলোচিত হলো সাকিব বুবলির রংবাজ। তবে এবারের আলোচনার বিষয় সিনেমার ট্রেইলার ফাঁস হওয়া। আসছে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ছবিটির শুটিং পরবর্তী কাজও সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু ট্রেইলার নিয়ে প্রচারণায় নামার সময়। কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামার আগে ইউটিউব ও ফেসবুকে রংবাজের ট্রেইলার ফাঁস হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থা থেকে এখনো ট্রেইলার মুক্তি দেওয়া হয়নি, তবে ফেসবুকে ইউটিউবে দেখা যাচ্ছে ছবিটির ট্রেইলার। ধারণা করা হচ্ছে যেহেতু ছবিটি নিয়ে সাধারণ মানুষের মনে দারুণ কৌতূহল, এরই সুযোগ নিয়েছে কেউ। ট্রেইলারটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার আগে কোনোভাবে এক কপি চলে গেছে পাইরেসি জোনের দখলে। এতে অবশ্য ছবিটির প্রচারণা বাড়তে পারে, তবে একই কায়দায় ছবিটি পাইরেসিরও শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিগণ। 4 মিনিট 29 সেকেন্ড ব্যাপ্তির এই ট্রেইলারটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করেছে সাকিব ভক্তদের সৌজন্যে। ট্রেইলারটিতে সাকিব বুবলিকে আগের সিনেমাগুলো থেকে একটু ভিন্ন রূপে দেখা গেছে। নতুন হেয়ার স্টাইল, শরীরে ট্যাটু, পোশাকের নতুনত্ব আর গলায় একগুচ্ছা মালা। ঢাকার ছবিতে একদম নতুন লুকে সাকিব খান হাজির হয়েছে রংবাজি ভূমিকায়। যে ট্রেইলারটি দেখা যাচ্ছে তাতে কালার গ্রেডিং ও কারেকশন কিছুই নেই। কিভাবে তা ইউটিউব বা ফেসবুকে চলে এলো তা জানতে ছবির নির্মাতা আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তবে তার মন্তব্য পাওয়া যায়নি। ছবিটি নিয়ে নানা সময়ে আলোচনার জন্ম হয়েছে। ছবিটির স্বপ্ন নিয়ে শুরু করেছিল বসগিরি খ্যাত তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি, কিন্তু পরিচালক সমিতির ছবি নির্মাণের মাঝখানে তাকে নিষিদ্ধ করলে ছবিটির দায়িত্ব পান আব্দুল মান্নান। রূপরাগ ও শ্রী ভেক্টর ফিল্মের ব্যানারে নির্মিত ছবিটি সাকিব বুবলি ছাড়াও আছেন অমিত হাসান। অভিনেত্রী বুবলি আশঙ্কা প্রকাশ করেছেন ট্রেলারের মতো ছবিটিও না পাইরেসির শিকার হয়। এ নিয়ে সবাইকে বলতে বলতে ক্লান্ত। এমন হলে কিভাবে হবে? এত কষ্ট করে একটা ছবি বানানো হয়, সেখানে যদি কেউ চোরের মতো পাইরেসি করাতে ব্যস্ত থাকে তাহলে কিভাবে হবে? অন্য কোনো দেশে এমনটা হয় না, কারণ তারা দেশকে ভালোবাসে, দেশের সংস্কৃতি ভালোবাসে। কিন্তু এদেশের মানুষ কারো কারো দেশপ্রেমের অভাব। সম্পাদনার প্যানেল থেকে এ ধরনের পাইরেসি হচ্ছে বলে মনে করছে বুবলি। এর আগে অহংকার ছবির গানও মুক্তি ফাঁস হয়ে গিয়েছিল। দর্শক, বুবলির মন্তব্য সম্পাদনা প্যানেল থেকে এরকম পাইরেসি হচ্ছে। দর্শক, আসলে রংবাজ ছবি নিয়ে মানুষ এতটা বেশি উদ্বেগ, বিশেষ করে সাকিব অপু ভক্তরা। রংবাজ নিয়ে যেভাবে সমালোচনা এবং আলোচনার ঝড় উঠেছিল, তাতে আসলে রংবাজের পাইরেসি হওয়াটাই মনে হচ্ছে যেন স্বাভাবিক। দর্শক, আপনারা কি আমার সাথে একমত? আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। সাকিব সম্পর্কিত সকল আপডেট নিউজ জানার জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।